অনেকদিন আগের কথা, উঁচু পাহাড়ে ঘেরা একটি সবুজ উপত্যকায় এক রাখাল বাস করত। প্রতিদিন সে তার গরুগুলাকে তৃণভূমিতে চড়াতে নিয়ে যেত, গরুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে গাছের নিচে বসে মনের সুখে গান গাইত। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে সে যখন তার গরুগুলোকে চড়াচ্ছিল, তখন সে কাছের ঝোপ থেকে আওয়াজ শুনতে পেল। কৌতূহলবশত সে কাছাকাছি গিয়েছিলেন এবং একটি অল্প বয়স্ক বাঘের বাচ্চা দেখতে পেয়ে অবাক হয়েছিলেন। এর উজ্জ্বল কমলাপশম সূর্যের আলোতে চিকচিক করছে। বাচ্চাটিকে হারিয়ে যাওয়ায় ভীত দেখাচ্ছিল। হ্যালো, বাঘের বাচ্চা, তুমি এখানে কি করছ? রাখাল বালক জিজ্ঞাসা করল। বাঘের শাবকটি বড় বিষণ্ণ চোখ নিয়ে তাকাল এবং বিড়বিড় করে বলল, আমি আমার মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম এবং এখন আমি আমার ফেরার পথ খুঁজে পাচ্ছি না। রাখালের হৃদয় গলে গেল। চিন্তা করো না, আমি তোমাকে তোমার মাকে খুঁজে বের করতে সাহায্য করব। সে শাবকের মাথায় আলতোভাবে হাত বোলাতে বোলাতে বলল, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। কিন্তু আগে তোমাকে আমার গরুগুলোর সাথে দেখা কর এবং ওদের সাথে খেলাধুলা করো, তোমার ভালো লাগবে। বাঘের বাচ্চাটি ইতস্তত করেছিল। রাখাল শাবককে গরুগুলোর কাছে নিয়ে গেল। তাকে অবাক করে দিয়ে গরু ও গরুর বাচ্চাগুলো শাবকটিকে স্বাগত জানাল মৃদু শব্দ এবং কৌতূহলী ধাক্কা দিয়ে। শাবকটি তাদের মধ্যে নিরাপদ বোধ করেছিল এবং এমনকি ঘাসের মধ্যে গরুর বাচ্চাগুলোর সাথে তাড়া করে কিছুটা খেলছিল। কিছুক্ষণ মজা করার পর রাখাল বলল, এখন তোমার মাকে খুঁজে বের করি কি? রাখালের মনে পড়ে পাশের নদীর কথা, যেখানে বাঘেরা প্রায় পানি পান করতে আসত। রাখাল বালক শাবকটিকে বলল, আমাকে অনুসরণ কর। রাখাল এবং বাঘের শাবক একসাথে নদীর তীরে চলে গেল। তারা নদীর তীরে অনেকক্ষণ হাঁটল, বলতে থাকল, কেউ কি একটা শাবক হারিয়েছেন? গাছগাছালিতে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। অনেকক্ষণ ডাকাডাকির পর একটা বাঘের আওয়াজ শুনতে পেল। আমার বাচ্চা, আমার বাচ্চা, বলে একটি বাঘ চিৎকার করে তাদের দিকে এগিয়ে গেল। সে রাখালকে বলল, তুমি আমার বাচ্চাকে কোথায় পেলে? আমি অনেকক্ষণ ধরে বাচ্চাকে খুঁজতেছি। তুমি আমার বাচ্চার ক্ষতি করলি কেন? আমি তোকে মেরে ফেলব। রাখাল বলল, আমি তোমার বাচ্চাকে নিইনি, আমি তোমার বাচ্চাকে ঝোপের মাঝে পেয়েছি। তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি নদীর ধারে নিয়ে এসেছি। বিশ্বাস না হলে তুমি তোমার বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাঘের শাবকটি বলল, হ্যাঁ মা, সে আমাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নদীর ধারে নিয়ে এসেছে। বাচ্চাকে পেয়ে বাঘ খুব খুশি হয়ে গেল। ছোট্ট বাচ্চাটি তার উষ্ণ আলিঙ্গনে ছুটে গেল, আনন্দে ফুপিয়ে উঠল। কৃতজ্ঞতার কণ্ঠে বাঘ বলল, ধন্যবাদ রাখাল, আমি আমার বাচ্চা নিয়ে খুব চিন্তিত ছিলাম। রাখাল হেসে বলল, সাহায্য করতে পেরে আমি খুশি। এটা আমার দায়িত্ব ছিল। শুধু মনে রাখবেন, আপনার যদি কখনো কোনো বন্ধুর প্রয়োজন হয়, আপনি যে কোনো সময় আমাকে এবং আমার গরুগুলোর সাথে দেখা করতে পারেন। সেই দিন থেকে রাখাল আর বাঘ ভালো বন্ধু হয়ে গেল। বাঘ পরিবার প্রায়ই উপত্যকায় আসত এবং রাখাল তাদের সাথে গল্প এবং গান শেয়ার করত। গরুগুলি তাদের নতুন বন্ধুদের ভালোবাসত এবং একসাথে তারা একটি বন্ধন তৈরি করেছিল যা উপত্যকাকে হাসি এবং আনন্দে পরিপূর্ণ করেছিল। সেই সুন্দর উপত্যকায় রাখাল এবং বাঘ সুখে বাস করত, প্রমাণ করে যে বন্ধুত্ব সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় ফুটতে পারে।